আজকে তো উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আছে। হ্যাঁ, আজকে উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আছে, ভারত বাংলাদেশ। ওরা এমনিতেই আমাদের অলিখিত মানে কি প্রতিদ্বন্দ্বী। ওদের সাথে আমাদের এটা ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, ওরা আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। আচ্ছা, আজকে তো দুই ম্যাচের জন্য কি পয়েন্ট হতে পারে বাংলাদেশের বা ভারতের সাথে? এখন সবচেয়ে বড় যেটা কি পয়েন্ট হতে পারে হচ্ছে মানসিক প্রস্তুতি। কারণ এটা ছাড়া আমাদের টেন্ডেন্সি থাকতে হবে, আমাদের মেন্টালিটি থাকতে হবে, আমরা খেলা জিতবো। এই প্রস্তুতিটা হচ্ছে আসল। মেন্টাল মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকা যে আমরা ভারতের সাথে ভারতকে বিট করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কি পয়েন্ট। আচ্ছা, কি পয়েন্ট? এখন আক্রমণ ভাগে আমরা যদি ভারত এখন দুর্দান্ত ফর্ম আছে। হ্যাঁ, ওরা বুড়াটকে হারিয়েছে 5-0 গোলে। 5-0 গোলে সেমিফাইনাল থেকে ওখানে বুড়াটকে 5-0 গোলে হারিয়ে ওই ফাইনাল ম্যাচে আসতেছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে গ্রুপ পর্বে কিন্তু সেটাও কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল, 1-1 ড্র হয়েছিল। এখন ভারতের যে আক্রমণ ভাগে রোহন সিং, উমাং, এরা কিন্তু দুর্দান্ত ফর্মে। ওরা তো আসলে এই ভারতের যারা মোটামুটি এখন যারা খেলা দেখে তারা বুঝতে পারে ওরা খুবই আক্রমণাত্মক ফুটবল খেলে। ওরা ওদের স্পিডিং ফুটবল একটা টেন্ডেন্সি আছে। যারা ধরো এখন বাংলাদেশের আক্রমণ ভাগটা কি হইতে পারে? আক্রমণ ভাগে তো তোমার রোনাল্ড সুলেমান তো আছেই। এখন এর পাশাপাশি আরেকজন খেলে মুর্শেদ আলী। তো অনেক আসলে মানে ওদের কমিউনিকেশনটা আসলে গ্যাপ থাকার কারণে আসলে অনেক গোলগুলো মিস হয়েছে। হ্যাঁ, আমাদের মিডফিল্ড যত বেশি স্ট্রং হবে তত বেশি আমাদের গোল আসবে। কারণ এখন এই ইন্ডিয়ার বাংলাদেশের খেলায় দুই দলই সমান, তবে যে দখল করে রাখতে পারবে সেই হবে আমাদের এইবারের U20 চ্যাম্পিয়ন। গতকাল আমরা গত ম্যাচে মানে নেপালের সাথে আমরা যে ম্যাচটা মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আমরা জয় পাই, তারপর ওইখানে মিডফিল্ডে আমি যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করছি। তুমি চন্দন রায়, নাজমুল হুদা ফয়সাল, এটা কিন্তু এই মিডফিল্ডে কিন্তু দখল করে নিতে পারে না। হ্যাঁ, আমাদের ওখানে মিডফিল্ডে আমাদের আরেকজন এই বিদেশি প্লেয়ার আছে, প্রবাসী বাংলাদেশি প্লেয়ার আছে, ইব্রাহিম নওরাজের কথা বলছি। তো পাকিস্তান ম্যাচে ছিল, যতক্ষণ ছিল কিন্তু দুর্দান্ত খেলার। আমার মতে ওকে এবার এই ফাইনালে ওকে মূল একাদশে রাখা দরকার। এখন বাংলাদেশে তো প্রচুর পরিমাণে দর্শকদের কথা তো। হ্যাঁ, দর্শক আর মালদ্বীপে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশি আছে, যার কারণে বাংলাদেশ ওটা হোম গ্রাউন্ড হিসেবে খেলতে পারবে। তবে বাংলাদেশের এইবারের হচ্ছে সবচেয়ে মূল শক্তি হচ্ছে বাংলাদেশের যে প্রবাসী ফুটবলার গুলো আছে, ওটাই হচ্ছে বাংলাদেশের মূল শক্তি। প্রবাসী যে বাংলাদেশি 3জন প্লেয়ার, আমরা রোনান সুলেমান আর ডেকলেন সুলেমান, তারপরে ইব্রাহিম নওরাজ, এদেরকে যদি আমরা মাঠে প্রপার ইউজ করতে পারি, আমরা ম্যাচটা মনোনয়ন করতে পারবো। মূল কথা হচ্ছে ডেকলেন সুলেমানকে আজকে মূল একাদশে দরকার, এই ইব্রাহিম আওয়াজকে মূল একাদশে দরকার। এরাই যদি আজকে মাঠে থাকে আমার মনে হয় বাংলাদেশে মানে ভালো একটা কিছু করতে পারবে।